রিমঝিম ধারাতে চাই মনে হারাতে। বৃষ্টি পড়লে সবার মনটাই হারাতে ইচ্ছা করে, আর তার সাথে আমার তো বৃষ্টিতে ভিজতেও খুব ইচ্ছা করে। হঠাৎ করে আজকে সন্ধ্যাবেলায় বেরোবো ভাবলাম, বাট বেড়াতে যাওয়ার আগেই দেখি প্রচণ্ড বৃষ্টি পড়তে শুরু করেছে। আমার রান্না একটু অন্যরকম হয়েছিল, দিনের যা ছিল সেটাই বানিয়ে রেখেছিলাম, আর রাত্রে ভেবেছিলাম একটু এগ কারি বানাবো, বাট সেটা আর হয়ে উঠলো না। যেই বৃষ্টি শুরু হয়েছে, তো আমাদের বাঙালিদের যেটা চাই, বৃষ্টি পড়া মানেই খিচুড়ি খাওয়া। এবছর ব্যাঙ্গালোরেও প্রচণ্ড গরম পড়েছিল, আর সেই চক্করে অনেক দিন হলেও খিচুড়িও খাওয়া হয়নি। তাই দেখলাম যা আছে সেগুলো ঝটপট ফ্রিজে ভরে দিই, আর চট করে বানিয়ে ফেলি একটু খিচুড়ি। 2 বছর আগে আমি যখন প্রথম ব্যাঙ্গালোরে এসেছিলাম, তখন কবে এসেছিলাম? এপ্রিল মাসে। আর এপ্রিল মাসে তো আমাদের ওদিকে জানোই সবাই কি প্রচণ্ড গরমটাই না থাকে। আমাদের ফ্লাইট ছিল ভোরবেলাতে, আর ভোরবেলাতে তো ওখানে ভীষণ গরম থাকে। আর যখন এখানে ল্যান্ড করলাম, মানে এয়ারপোর্ট থেকে যখন বাইরে এলাম, বাইরে বেরিয়ে তখন কটা বাজবে, মিনিমাম 6:30 7টা হবে হয়তো। এসেই দেখি ও বাবা কি ঠান্ডা! আমি তো জলদি জলদি ব্যাগ থেকে জ্যাকেটটা বের করেছিলাম। সবাই বলতো যে ব্যাঙ্গালোরের ওয়েদার খুব ভালো খুব ভালো, বাট আমি যখন সত্যি এসে দেখছি খুব ভালো না, খুব খুব ভালো ওয়েদার। যদি 2 দিন বেশি গরম পড়তো, 3 দিনের দিন বৃষ্টি হতোই, বাট কেন জানি না ধীরে ধীরে সেই ব্যাঙ্গালোরের ওয়েদারটা হারিয়ে যাচ্ছে। এবছর তো বৃষ্টি হয়নি, জাস্ট এই কয়েকটা দিন হচ্ছে, মানে 2 সপ্তাহ মতো হলো যে একটু আধটু বৃষ্টি হচ্ছে। আগে তো শুধু বৃষ্টি আর বৃষ্টি হতো। কথা বলতে বলতে ওদিকে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। খিচুড়িতে আমি সবজিগুলোকে একটু ভেজে তার উপরে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাতে শুধুমাত্র একটু আদা, জিরে, হলুদ আর লঙ্কা ইউজ করেছি। আর এদিকে সবজিতে আরেকটা জিনিস অ্যাড করবো, এটা হচ্ছে ফ্রোজেন মটর। এখানে মটরশুঁটি খুব একটা বেশি ভালো পাওয়া যায় না, তো মাঝে মাঝে আমি ফ্রোজেন মটরটাই দিয়ে দিই। তো চলো, এটা জাস্ট একটা সিটি দেবো, একটা সিটি দিলেই হয়ে যাবে। আর ওদিকে আমি একটু বেগনি বানাবো, কুমড়ো দিয়েই বানাচ্ছি। বেগুন এখানকার ভালো হয় না, আমার হাজব্যান্ডের একটু পছন্দ নয় এখানকার বেগুন খেতে, তো সেই কারণে আমি কুমড়ো দিয়ে একটু বানিয়ে নেব। ওর কথা মতো আমাদের গ্রামের বেগুন, কচু এর মতো কোনো কিচ্ছু হয় না। আমাদের ওখানে সত্যিই তাই, বেগুনগুলো ভীষণ মিষ্টি হয়। তো কি করব, আমি সেই জন্য আর ফালতু ফালতু অর্ডার দিই না। কোনো সময় খেতে খুব ইচ্ছা করলে এখানকার একটা লোকাল বেগুন পাওয়া যায়, আমি ওই বেগুনটাই নিয়ে আসি। আগে যখন ইলেকট্রনিক সিটিতে থাকতাম, তখন গিয়ে আমি দোকানে বেগুন খুঁজতে গেছিলাম যে কীরকম বেগুন পাওয়া যায় না পাওয়া যায়, কারণ ওখানে আমি একবার একটা অন্যরকম টাইপের বেগুন নিয়ে গেছিলাম। আর সেটা যখন বাড়ি গিয়ে রান্না করি, দেখি ওটা না খুব তিতো ছিল। আমি তো অবাক হয়ে যাই যে বেগুনও এত তিতো হয়। দেন আমি যখন ওদেরকে বলছি যে হ্যাঁ বেগুনটা এরকম ছিল, খেতে ভালো ছিল না, তখন ওই দোকানে একটা বাঙালি দাদা এসেছিলেন। তো উনি আমাকে বলেন যে আমাদের ওখানকার মতো বেগুন এখানে পাওয়া যায় না, তো তোমার যদি খেতে খুব ইচ্ছা করে তাহলে লোকাল আর একটা বেগুন দেখিয়ে দেয়। তো বললো যে এই বেগুনটা তুমি খেতে পারো, এটা একটু হলেও মিষ্টি হয়। তো আমি সেদিনই ট্রাই করেছিলাম, ওটাকে নিয়ে এসেছিলাম, বাট উনি আর একটা কথা বলে দিয়েছিলেন, এটা নর্মাল ফ্রাই করে খেও না, এটাকে একটু মশলা টশলা দিয়ে মানে একটু অন্যরকমভাবে বানিও। তো আমি আসি, আর আমাদের ইউটিউব তো আছেই সমস্ত কিছু শিখিয়ে দেওয়ার জন্য। তো ইউটিউবে আমি ওই টাইপের বেগুনের একটা রেসিপি দেখি, আর ওটাকে বানিয়েছিলাম। খেতে ভালো হয়েছিল, খুব একটা খারাপ হয়েছিল সেটা বলবো না। তো চলুন, এদিকে আমার সমস্ত বেগনিগুলো ভাজা হয়ে গেছে, আর লাস্টে যে বেসনটা পড়েছিল ওই বেসনটা দিয়ে আমি পেঁয়াজি বানিয়ে দিচ্ছি। আর পেঁয়াজি বানাতে বানাতে কারেন্টটা গেছিলো চলে। এখানে কারেন্টের এত বেশি প্রবলেম, মাঝে মাঝে মনে হয় আমি কোথায় আছি। এর থেকে তো বেটার আমাদের গ্রামে কারেন্ট থাকতো। এখানে মানে 1 ফুট আপনি পাওয়ার ব্যাকআপ ছাড়া বাড়ি থেকে কাজ করতে পারবেন না। তাই আমাদের ঘর খোঁজার সময় ক্রাইটেরিয়া থাকে পাওয়ার ব্যাকআপ আছে কিনা। তো চলুন গরম গরম খাবারটা সার্ভ করে নিই। আর এর সাথে আমি একটা ডিম ভেজে দিয়েছিলাম, ওটা আমার হাজব্যান্ডের জন্য, কারণ আমার খিচুড়ির সাথে ডিম ভাজা একটুও ভালো লাগে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন।